নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আম মাখা করে খাওয়াবো। ছোটোবেলায় আমরা এরকম গাছ থেকে পেড়ে আম মাখা করে খেতাম, তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একদম আমি যেভাবে করেছি ছোটোবেলায় সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে আমি আমগুলো ধুয়ে নেব, তারপরে আমি দাও দিয়ে আমের চোকলাগুলো কেটে নেব। কাটার যন্ত্র দিয়ে কাটলাম না, ঠিক ওটা দিয়ে ভালো আমি কাটতে পারি না, এই জন্য আমি বটি দাও দিয়ে ভালো করে আমগুলো কেটে নেব। কেটে তারপরে ভালো করে গ্রেট করে নেব, গ্রেট কাটার মেশিনটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমি আমগুলো এত টক কাটছিলাম, খুব গন্ধ বেরাচ্ছিল, বেশ ভালো লাগছিলো, প্রচণ্ড টক। আমরা ছোটোবেলায় এভাবেই এক একজন এক রকম সবাইকে ভার দিয়ে আম মাখা খেতাম, স্কুলেও খেতাম। তোমরা কীভাবে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই আম মাখা প্রত্যেকেরই ভালো লাগে, যারা খেতে ভালোবাসে। আর এটা আম মাখা করতে করতেই অনেকে গল্প করলেও জিভে জল চলে আসে। যাই হোক, আমি আমগুলো ভালো করে গ্রেট করে নেব। ভাবছি একটাতে অনেক বড় আমটা তো একটাই করব, দুটো করব না, যেহেতু খাওয়ার লোকও খুব কম, বাড়িতে মাত্র 5 জনা, আমরা 4 জনা আছি, আর পাশে বাড়ি দিদি আছে, তিনিও খাবে। তো যাই হোক, আমটা ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখো দেখতেই পেলে। এর মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কা কুচি আমি 2টো দিয়ে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো বলে তো বেশি কাঁচা লঙ্কা দিলাম না। 2টো লঙ্কা ঝিঝি করে একদম কেটে নিয়েছি। এরপরে আমি একটু ধনেপাতা দিতে পারতাম, কিন্তু ওরা বলছে মা আম মাখায় ধনেপাতা খাবো না। এখন দিয়ে নিলাম আমচুর, আর তারপর দিয়ে নেবো একটু বিট নুন, আর এমনি নুন দেবো না, বিট নুন দিয়ে খাবো। আর দিয়ে নেবো কাসুন্দি। কাসুন্দিটা ঘরেই ছিল, আমি কাসুন্দি বানাতে পারি, এটা আমার হাতে তৈরি কাসুন্দি। হ্যাঁ, সরি, হাতে তৈরি কাসুন্দি না, আমি হাতে তৈরি কাসুন্দি করবো, আমার ইচ্ছা আছে, আমি কাসুন্দি তৈরি করতে পারি। তো যাই হোক, তো ছেলে বারণ বলছিল মা তুমি তো কাসুন্দি করতে পারো, আমি বললাম হ্যাঁ আমি পারি। তো কাসুন্দিটা আর করা হয়েছিল না, কেনাই ছিল বলে তো ঘরেরটাই দিয়ে নিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে নিলাম, একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব। অনেকেই দেয় না, কিন্তু আমি দেখেছি যখন আমরা ছোটোবেলায় মাকেও দেখতাম সর্ষের তেল দিয়ে নিত। আর আমরা হচ্ছে লেবুর পাতা দিতাম, গন্ধরাজ লেবুর পাতা দিতাম, কিন্তু এখানে তো গন্ধরাজ লেবুর পাতা পেলাম না কোথাও, সেই জন্য আর পাতাটা দিই না। পাতি লেবুর পাতা হলেও হতো, কিন্তু পেলাম না যখন, সেই জন্য আর দিলাম না। তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, নিয়ে এবার আমরা বাটি বাটি করে সবাই খাবো। সবাইকে বললাম যে আসে খায় না, সবাইকে বাটি বাটি করে ঘরে দিতে হলো। যাক, মাখাটা তোমাদেরকে দেখালাম, মাখাটা একদম রেডি। এইবার তোমাদেরকে আমি যে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে, নিজেও একটু খেয়ে দেখি, খেয়ে নিয়ে বলবো দেখবে কেমন হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর প্রচুর করে দেবে। আর তোমরা এরকম আম মাখা খেতে ভালোবাসো।